প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। তবে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া নিয়ে নিজ নিজ দলের মতামত আগামী 15 মের মধ্যে জানাবে দলগুলো। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে প্রধান রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। সেমিনারে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট, প্রবাসী ভোটিংয়ের এই তিনটি প্রক্রিয়া নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে ভোটারের উইলটা, ভোটারের ইচ্ছা প্রতিফলিত হবে তো প্রক্সির মাধ্যমে। সেমিনারে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সীমিত আকারে হলেও এবারের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটিং শুরু করা হবে। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা যখন দায়িত্ব নিই প্রথম থেকে আমরা ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবই এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বিগত বছরের 16 ডিসেম্বরের তার বক্তৃতায় জাতির কাছে একই ওয়াদা করেছেন। সেমিনার থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এ সময় এক এক দল এক এক পদ্ধতির উপর নিজেদের মতামতের কথা জানান। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে এটা যাতে সত্যি সত্যি বিদেশে যারা ভোটার আছে এবং যারা বৈধভাবে গেছে এবং যাদের সম্পর্কে কোনো ধরনের মামলা বা অভিযোগ দেওয়ার পরে তারা পালিয়ে গেছে, এই ধরনের ব্যক্তিরা যাতে এই সুযোগটা না পায়। তিনটা পদ্ধতিরই সমস্যা রয়েছে এবং সমস্যার কথা চিন্তা করতে গেলে প্রবাসীদের ভোটিং রাইটস সেটি দেওয়া যাচ্ছে না। সুতরাং যেইটাতে ন্যূনতম সমস্যা রয়েছে, সবথেকে কম সমস্যা যেই সিস্টেমে থাকবে আমরা সেইটাকে গ্রহণ করে আমরা তাদের ভোটের অধিকার দিতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিংয়ের অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। রিজার্ভেশনগুলো আমরা আগামী 15 তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি আর জামাতের নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব 2012 সাল থেকেই দিয়ে আসছে বিএনপি। আর জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, এটি বাস্তবায়ন হলে সব বাংলাদেশি নাগরিক একসাথে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। 2014 সালের নির্বাচনেরও আগে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম, যেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম, সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি। এবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে অঙ্গীকার করেছেন, নির্বাচন কমিশনারকে আশ্বস্ত করেছেন, জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে। আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নিজেদের তাৎক্ষণিক পরামর্শের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে চূড়ান্ত মতামত দেওয়ার কথাও জানান দলগুলোর প্রতিনিধিরা। কারণ এক্স যাকে নমিনেশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কেন্দ্রীয় সভাপতি